আপনাদের, ডাক দিয়ে যাই। আমি দেখতেছি, আমি ছোট মানুষ, আমি দেখতেছি, আমি গুনাহের আগুন দেখতেছি, আমি গুনাহের আযাব দেখতেছি। এই সমাজের মানুষগুলো, এই জাতির যুবকগুলো যেভাবে নামাজ ছাড়তে শুরু করছে, এই জাতির যুবকগুলো যেভাবে রোজা ছাড়তে শুরু করছে, এই জাতির মানুষগুলো তাদের মেয়েদের ব্যাপারে যেভাবে উদাসীনতা শুরু হয়ে গেছে, এই জাতির যুবকগুলো যেভাবে রব্বুল আলামিনের নাফরমানি শুরু করতেছে, আমি ছোট মানুষ আযাব দেখতেছি, আমি আযাব দেখতেছি। আমার মনে হয় ইস্তিগফার ছাড়া আযাব থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নেই। তাওবা ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, তওবা করো, তওবা করো, তওবা দিয়েই তোমরা আযাব থেকে বাঁচবা। মেরে ভাইও, আমাদের চায়ের দোকানগুলোতে কি পরিমাণ নাফরমানি চলতেছে, আমাদের বাজারে বাজারে কি পরিমাণ নাফরমানি চলতেছে, আমাদের ছবিগুলোর মধ্যে, সিনেমা হলগুলোর মধ্যে কি পরিমাণ নাফরমানি চলতেছে, আমাদের বারগুলোর মধ্যে কি পরিমাণ নাফরমানি চলতেছে, আমাদের নেতারা কি পরিমাণ নাফরমানি করতেছে, আমাদের কর্ণধারগুলো কি পরিমাণ নাফরমানি করতেছে, আমাদের স্কুল আর কলেজে কি পরিমাণ নাফরমানি হইতেছে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে কি পরিমাণ নাফরমানি হইতেছে। বলেন, আগামী জাতিকে, প্রজন্মকে বাঁচাবার রাস্তা একটাই রাস্তা, আমাদের তওবা আমাদেরকে বাঁচাবে, আমাদের ইস্তিগফার আমাদেরকে বাঁচাবে। আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহর দিকে ঝুঁকে ছাড়া বাঁচার কোন রাস্তা নাই। মেরে ভাইও, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া বাঁচার কোন রাস্তা নাই। প্রত্যেকটা গুনাহ আগুন, 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 আগুন। গুনাহ আপনার স্ত্রীর সংসারে আগুন লাগায়, গুনাহ আপনার সংসারে আগুন লাগায়, গুনাহ আপনার ঘরে আগুন লাগায়, গুনাহ আপনার দেশে আগুন লাগায়। প্রত্যেকটা গুনাহ জাহান্নামের অংশ, প্রত্যেকটা গুনাহ জাহান্নামের অংশ, প্রত্যেকটা গুনাহ জাহান্নামের অংশ। এই প্রত্যেকটা গুনাহ, আল্লাহর কসম, প্রত্যেকটা গুনাহ জাহান্নামের অংশ। গুনাহ মানুষকে ইজ্জত দেয় না, গুনাহ মানুষকে বেইজ্জত করে, গুনাহ মানুষকে দামি বানায় না, গুনাহ মানুষকে বেদামি বানায়। মোবাইলের গুনাহ মানুষকে দামি বানায় না, হার গুনাহ মানুষকে বেদামি বানায়। মেরে ভাইও, গুনাহ থেকে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। অচিরেই একদিন আসবে হয়তো এই কথাগুলো বলবে ওরা আর মানুষ হবে না। আর এখানে যারা আছেন তাদের হয়তো মনে হবে যে এক মানুষ এরকম বলছিল যে গুনার কারণে আযাব আসতেছে, আযাব আসতেছে, আসতেছে আযাব, চোখওয়ালারা দেখতেছে আযাব আসতেছে। এইভাবে আমাদেরকে খেলার পিছনে লাগাই দিচ্ছে, আমাদেরকে ছবির পিছনে লাগাই দিচ্ছে, আমাদেরকে ফেসবুকের গুনাহের পিছনে লাগাই দিচ্ছে, আমাদেরকে বাজারের পিছনে লাগাই দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না বলেন? আমাদেরকে সুদের পিছনে লাগাই দিচ্ছে, আমাদেরকে দুর্নীতির পিছনে লাগাই দিচ্ছে, আমাদেরকে ঘুষের পিছনে লাগাই দিচ্ছে। প্রত্যেকটা গুনাহ, আল্লাহর কসম, প্রত্যেকটা গুনাহ আপনার কলিজাতে আপনি আগুন লাগাইতেছেন, গুনাহ আপনার কলিজাতে আগুন লাগাইতেছেন, গুনাহ আপনার কলিজাতে আপনি আগুন লাগাইতেছেন। আপনি গুনাহ করতেছেন, আঙ্গুল দিয়ে গুনাহ টানতেছেন, আল্লাহর কসম আপনার কলিজাতে আপনি আগুন লাগাইতেছেন। আপনি ভিন নারীর সাথে প্রেম করতেছেন, আপনার কলিজাতে আপনি আগুন লাগাইছেন। আপনি রাস্তায় ভিন নারীর দিকে চোখ তুলতেছেন, আপনার কলিজায় আপনি আগুন লাগাইছেন। আপনি সুদ খাইতেছেন, আপনার কলিজায় আপনি আগুন লাগাইতেছেন। আপনি নামাজ পড়তেছেন না, আপনার কলিজায় আপনি আগুন লাগাইতেছেন, আপনার কলিজায় আগুন লাগাইতেছেন, কলিজায়, কলিজায় আগুন লাগাইতেছেন। বলেন, কোথায় আগুন লাগাইতেছেন? কলিজায় আগুন লাগাইতেছেন। আর কত লাগাবেন কলিজায় আগুন? বলেন, আর কবে ফিরবেন? বলেন, কবে ফিরবেন? বলেন, বলেন তো, আর কবে ফিরবেন? বলেন। আমরা আমাদের জীবনের উপর নজরে সানি করি, আর কবে ফিরবো? বলেন। চলেন নিয়ত করি, আজকে ফিরবো ইনশাআল্লাহ, আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন। আমরা জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। মেরে ভাইও, বেনামাজি কেউ টিকে নাই। মেরে